আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ তানভীর রহমান। আমি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছি। জি। আমার এই স্যারের নাম কি ভাই? মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমি আছি ইউনিট ম্যানেজার। জি স্যার, আপনাদের সাথে আমি একটা প্রশ্ন নিয়ে আইছি। জি, বলেন। যেমন ধরেন আমি বেঙ্গলের নামটা দেখে আমি ঢুকছি, এই কারণে জি। যেমন ধরেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স আছে, জি। যেমন ধরেন আমার পপুলার লাইফ ইন্স্যুরেন্স আছে। বরিশালে বেশিরভাগই পপুলার মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। জি। আমরা এখন বেশিরভাগ মানুষই তো অ্যানালগে, আপনি ওটা এটা ডিজিটালে আমরা কি সুযোগ সুবিধা পাবো এবং কি আমরা পাইতেছি, আর এইটা কেন হারাই যাবে বা পালাই যাবে কিনা? জি, ব্যাংক এবং বীমা, আমি প্রথমেই বলবো হারাই যাওয়ার পালাই যাওয়ার প্রশ্নটা যেহেতু বলছেন আপনি, ব্যাংক এবং বীমা এই দুইটা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান, এটা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। তাহলে দেখা গেছে বাংলাদেশে ঢুকছে 1938 সালে, তখন থেকেই বীমা কোম্পানি। তাহলে বীমা কোম্পানি এখন পর্যন্ত আপনার দেখবেন কোনো একটা কোম্পানি হারায় নাই, পালায় নাই, অথবা দেউলিয়া হয়ে যায়নি। কারণ কি, বীমা ব্যাংক বীমা ছাড়া কোনো দেশ চলে না, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে। সরকারের চেঞ্জ হতে পারে কিন্তু ব্যাংক বীমার কোনো চেঞ্জ নেই। আর যেটা ডিজিটাল মানে হলো গ্রাহক বাসায় বসে প্রিমিয়াম জমা দিতে পারবে এবং বাসায় বসে সে প্রিমিয়াম সর্বশেষ তথ্য সে জানতে পারবে। ডিজিটালের সুবিধা হলো এইটা, এবং বাসায় বসে সে পেমেন্টটা পাবে মেয়াদ শেষে, আপনার এসবি ম্যাচুরিটি, এটার জন্য তার অফিসে আসতে হবে না, এসবির জন্য তার অফিসে আসতে হবে না। কিন্তু অ্যানালগে কি হয়, অ্যানালগে আপনার 15 দিন 1 মাস সময় নেয়, 2 মাস, কোনোটা 6 মাসের সময় দেয় একটা এসবি দেওয়ার জন্য। তারপরে তার অফিসে যেতে হয়, কাগজপত্র জমা দিতে হয়, তার সব ডকুমেন্ট জমা দিলে তারপরে এই এসবি পায় সে। আর ম্যাচুরিটি তো কথাই নেই। অ্যানালগ যে কোম্পানিগুলো আছে এগুলো ম্যাচুরিটি দিতে 6 মাসে 1 বছরের নেয়, সময় নেয়। আর ডিজিটালে কি হয়, ডিজিটাল সুবিধা হলো এইটা, আমাদের যে এসবি এটা আমি আমাদের সাথে সাথে দেয়, এবং মৃত্যু দাবি 7 দিনের ভিতর পরিশোধ করে। তারপরে ম্যাচুরিটি ক্লাইম যেটা থাকে এটা 7 দিনের ভিতর পরিশোধ করে। 7 দিনের সময় নেয় না, তার আগেই চলে যায়, আমরা 7 দিন সময় নিই, তার আগেই দিয়ে দেয়। ডিজিটাল সুবিধা হলো এইটা। যেমন আমাদের 8টা ব্যাংক আছে, যেমন ডাচ বাংলা ব্যাংক, ওয়ান ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে গ্রাহক সার্ভিসটা নিতে পারবে, টাকা ওখানে জমা দিতে পারবে, ওখান থেকে রিসিভ দিতে পারবে, এবং তার অ্যাকাউন্টে তার ফোনে মেসেজটা চলে যাবে। এইগুলো ডিজিটাল সুযোগ সুবিধা। ধন্যবাদ স্যার, আমি জানতে চাই ব্যাংকগুলো এবং কি কি সুযোগ সুবিধা পাবে, এবং করলে একটা গ্রাহক যে সুযোগ সুবিধা যেগুলো পাইবে আমরা এটা জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। ব্যাংকগুলো কি সুযোগ সুবিধা পেতে পারে গ্রাহক? প্রথমে আমি বলবো প্রত্যেকটা ব্যক্তির একটা সাপোর্ট দরকার তার ফ্যামিলির। যেমন আজকে ফ্যামিলির যে উপার্জনকারী সে যদি মারা যায় কোনো কারণে, তাহলে তার ফ্যামিলির অসহায়, এই অসহায়তার পাশে কখনোই কেউ টাকা নিয়ে হেল্প করে না। যদি তার নামে একটা ইন্স্যুরেন্স করায় বা করে সে প্রথম অবস্থায় তার অবর্তমানে তার ফ্যামিলি একটা কি পাবে, একটা সাপোর্ট পাবে। এবং মানুষ দেখা গেছে মারা যায় একবার, অসুস্থ হয় কিন্তু বারবার। তবে আমাদের একটা স্বাস্থ্য সেবা আছে, হেলথ ইন্স্যুরেন্স যেটাকে বলে। এই স্বাস্থ্য সেবাটা নিলে সে কি প্রতি বছরে 50,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত একটা চিকিৎসা বাবদ সেবা নিতে পারবে। যদি সে 50,000 টাকা নেয় ধরেন, তাহলে 12 বছর মেয়াদে যেটা পলিসি হয়, প্রতি বছরে সে সেবাটা 50,000 টাকা নিতে পারবে, এবং 12 বছরে 6 লাখ টাকার সাপোর্ট সে নিতে পারবে। তাহলে এইটা তার জন্য একটা বড় একটা সুবিধা। এবং আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের একটা টেলিমেডিসিন সেবা আছে, যেটা 24 ঘন্টা সার্ভিস। যেমন আমাদের ঠান্ডা কাশি হইলে বা কিছু হইলে আমরা কি করি, ডাক্তারের পরামর্শ নেই। ডাক্তারের এই পরামর্শ নিতে হলে আমাদের কি 500-1000 টাকা ভিজিট দিতে হয়। এই স্বাস্থ্য সেবা নিলে পরে সে বাসায় বসে এই পরামর্শটা বাসায় বসে নিতে পারে ফ্রি ভাবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমোতে এই প্রেসক্রিপশন সে নিতে পারবে, এটা ফ্রি ভাবে এই একটা সেবা নিতে পারবে। এবং যেটা সর্বশেষ শিশুদের ক্ষেত্রে একটা শিশু নিরাপত্তা পলিসি আছে। এই শিশু নিরাপত্তা পলিসি নিলে গ্রাহকের বা অভিভাবকের অবর্তমানে সে তার যে বাচ্চা থাকবে, তার বাচ্চা একটা কি পাবে, বৃত্তি পাবে কোম্পানি থেকে। এবং আমাদের পেনশনের সুবিধা আছে, বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা। ধন্যবাদ।